দার ও 2 খো না, দার পেজ নাম্বার 39 যদি হয় পিডিএফ। গত ক্লাস আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এই পর্যন্ত দেখেছিলাম। দেখুন তো এইটুকু নিয়ে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, ভালো ঢুকে আমার নাই মাথার মধ্যে। আমার কিছু কোশ্চেন আছে। অফকোর্স। সেটা হলো, এই যে আমরা কলা, তারপরে মনে করেন এরকম যে দুর্বল ভার্বগুলো যেগুলো, যেমন কলাটা ভিতরে 3টা হরফ আছে, যেমন কফ ওয়াও লাম। এই যে কফ ওয়াও লাম, এইটা কি আমার আগে থেকে বোঝা, বা কি করে আমি আগে থেকে জানবো যে এখানে কফ ওয়াও লাম আসছিল? এটা ইনফরমেশন জানার বিকল্প নেই। আচ্ছা আচ্ছা, এইটা। আর এই যে কলা, এটা যে নাসারা বাব, সেটাও কি আমার আগে থেকে জানার কোনো উপায় ছিল, নাকি না আমাকে না জানতে হবে? না না, আপনি যখন জানলেন তখন বলতে পারবেন এটা ভাবনা ছাড়া। আচ্ছা, তার আগ পর্যন্ত চেহারা দেখে বোঝার কোনো উপায় নাই এটা কোন ভাবে অন্তর্ভুক্ত। আর একটা প্রশ্ন হচ্ছে, আম, ওই যে একটা 38 নাম্বার পেজে আছে না, যেখানে এই পেজের আগের পেজে, যে ইদার ই গ্রুপ অথবা আ গ্রুপ, তো কোনো একটা কি দুটার ভিতরেই পড়বে এমন তো হবে না? না না না, না, ওই দুটো গ্রুপের যে কোনো ভালো। যে কোনো একটার মধ্যে হবে। জি, ঠিক আছে, এটা আরো এইটাই আরো আরো সহজ করে বলতে পারেন, যদি বাপ নাসারা হয় তাহলে ফাঁকালিমায় দম্মা হবে, অন্যথায় কাসরা। কথাটা আরো সহজ হয়ে যাবে। বুঝলেন কিনা? নাসারা হলে ফা কালিমায় দম্মা হবে, সেটা তো হচ্ছে, দম, জি। হ্যাঁ। আর আর পরেরটুকু মুতাহারিক। অন্য অন্য সকল ক্ষেত্রে কাসরা। এই যে উস্তাদ, আসলে এখানে আবার বলেন, কি বলেছিলেন? মানে আচ্ছা বুঝতে আচ্ছা, হলে বুঝতে পারছি আপনি কি বলছেন। মানে ফা ভাষাটা ছোট কালিমায়। করার জন্য, যদি বাপ নাসারা হয়, হ্যাঁ, মাদির ক্ষেত্রে যখন মুতাহারিক দমের যুক্ত হবে তখন ফা কালিমার দম্মা গ্রহণ করবে। ওকে, ঠিক আছে? জি। অন্যথায় কাসরা। জাজাকাল্লাহ। এগুলো বুঝবো কিভাবে কোন বাপ এটা? এটাই তো জিজ্ঞেস করলাম স্যার। বাপ বুঝার উপায়টা কি? কিন্তু নেটওয়ার্কে প্রবলেম করতেছে মনে হয়। জি, ওইটাই জিজ্ঞেস করছি। স্যার বললেন যে ওটা মানে জানার পরে মনে রাখতে হবে আর কি, বুঝছেন, মানে আগে জানার উপায় নেই, এটা ইনফরমেশন। তাই বললেন যে ইনফরমেশন, এটা আমাদেরকে জানতে হবে। ওইটাই জিজ্ঞেস করলাম যে বাপ জানার উপায় কি। আর এই যে কলাকে ভাগ, মানে ব্রেক করলে যে কফ ওয়াও লাম হয়, এটা কিভাবে আমি আগে থেকে জানবো? বললেন এটাও ইনফরমেশন, আমাকে জানতে হবে, বুঝছেন, এটা আমার আগে থেকে জানার উপায় নেই। দেখেন তারপর স্যার কি বলে। শব্দার্থ বেশি ভালো করে পড়ে নাই। আর জি, আমরা কিন্তু এখন আপনাকে শুনতে পাচ্ছি না। জি, এখন দেখেন তার কোন প্রশ্ন আছে কারো? আমি বুঝলাম যে বাপ বাপ বুঝার কি কোনো ইয়ে না, আছে? বাপ বোঝার কোনো সুযোগ নেই। কারণ আপনারা দেখেন, বাপ নাসারা ইয়ানসুরু, এখানে মাদির মাঝের বর্ণে ফাতা আর মুদারের মাঝের বর্ণে হলো দম্মা। বা ফাতাহা ইয়াফতাহু, মাদির মাঝের বর্ণে ফাতা, মুদারের মাঝের বর্ণে ফাতা। এরপরে বাপ দরাবা ইয়াদ রিবু, মাদির মাঝের বর্ণে ফাতা, মুদিরের মাঝের বর্ণে কাসরা। তার মানে
মাদিতে মাঝের বর্ণে ফাতা থাকলে মুদ্রাতে দম্মাও হতে পারে, ফাতাও হতে পারে, কাসরাও হতে পারে। এটা জানার কোনো বিকল্প নেই। এই জন্য বাপ দিয়ে আমাদের খুব একটা লাভ হয় না, জানার পরে বলতে পারে এটা ওই বাবের অন্তর্ভুক্ত। জি আচ্ছা আচ্ছা মানে চেহারা দেখে বলা যাবে না এটা অমুকের ছেলে, হুম জানলে বলা যাবে ও আছে এটা অমুকের ছেলে। এই ওকে, আপনার প্রশ্ন? নয়েজটা বন্ধ করেন প্লিজ। আর কারো কোনো প্রশ্ন? জি না স্যার, কি যে পারবো আর পারবো না সামনে গেলে বোঝা যাবে স্যার। জি না ওস্তাদ জি, আসলেও একটু কঠিন লাগতেছে, ইনশাল্লাহ। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের আইডি নাম্বার আছে কিন্তু আইডি নাম্বার লেখেননি তাদের কিন্তু লেখা উচিত, আর যাদের আইডি নাই তাদের আইডি সংগ্রহ করা উচিত। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও যোগাযোগ করা উচিত, সে ফ্রি আইডির সুযোগ আছে ইনশাআল্লাহ। কিন্তু তারপর একটা জায়গায় সবাই একটা সিস্টেমে থাকা উচিত ইনশাআল্লাহ। ওকে, এবার আসি আমরা ফিল আমর এবং লা নাহিয়ার ক্ষেত্রে পরিবর্তনগুলো নিম্ন কি আছে এখানে। মূলত সামারিটা কি দেখেন, সামারিটা হলো ইলতিকাউ সাকিনের জন্য মানে মূল পরিবর্তনগুলো কিন্তু ইলতিকাউ সাকিনের জন্য ঘটে। আমরা ইতিপূর্বে বুক 3 তে দেখেছি, বুক 3 পর্যন্ত ইলতিকাউ সাকিনের দুই শব্দের মধ্যে এক বর্ণের শেষ বর্ণের সাকিন, পরবর্তী শুরু বর্ণের হামজাতুল ওয়াসল, তারপরে সাকিন। আমরা 99% ক্ষেত্রে কাসরা দিয়ে মিলিয়েছি, মিম থাকলে দম্মা দিয়ে মিলিয়েছি, আর সাকিন বর্ণের পূর্বে কাসরা থাকলে ফাতা দিয়ে মিলেছি, মিন থেকে মিনাল। আর এখানে এসে পেলাম একই শব্দের মধ্যে ইলতিকাউ সাকিনের। এক্ষেত্রে মেইনলি হলো এখানে যেটা পেয়েছি সেটা হলো যদি দুটো বর্ণে ভাষা একই শব্দের মধ্যে সাকিন আসে, যদি কোনো বর্ণ দুর্বল হয় সে বাদ হয়ে যায়। এই যত পরিবর্তন পেয়েছি সব কিন্তু এই পয়েন্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, এবার ফিল আমর আল্লাহ নাহিয়ার পরিবর্তনটা কি হলো, দ্বিতীয় হরফ বা আইন কালিমাটা বাদ হয়ে যায় মুতাহারিক এবং মুস্তাতির লুকানো দমির যুক্ত রূপ বা ইসনাদের ক্ষেত্রে। যেমন কুল, এক্ষেত্রে কি হলো, দুর্বল বর্ণ বাদ হলো, কারণ কুলটা যদি আমরা দেখি কোথায় গঠিত হয়েছে, তাকুলু। এই তাকুলুকে যদি আপনি আমর করেন নিয়মটা কি, প্রথমে আলামত মুদ্রা তাবাদ যাবে, শেষের লামে সাকিন, শেষের বর্ণে সাকিন হবে। যখন লামে সাকিন হবে তখন ওয়াও সাকিন আর লাম সাকিন পাশাপাশি হয়ে গেল কিনা, জি জি ইলতিকাউ সাকিনিন হলো কিনা, জি তাহলে দুর্বল বর্ণ বাদ, ওয়াওটা বাদ, তাহলে পাইলাম কি কুল। বুঝলেন কিনা? জি জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বিষয়টা কিন্তু জটিল না, আপনি যদি একবার বুঝে ফেলেন তাহলে বেসিক্যালি সিএসি। তাহলে শুধু এই ক্ষেত্রে দুর্বল বর্ণ বাদ হয়, বাকিগুলোর ক্ষেত্রে কোনো ইলতিকাউ সাকিনিন হয় না, তাই আগের মতোই কুল, কুলা, কুলু, কুলি, ফটফিঙ্গার, কুলা, কুলনা। এক্ষেত্রে ওই যে মুতাহারিক দমিরের কারণে এখানে দুর্বল বর্ণ আগেই বাদ হয়েছে, এখানে কিছুই হয়। কারণ আমরা জানি ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর মাবনি, শুধু আলামত মুদ্রাটা বাদ হয় মানে যখন আমরা আমল গঠন করি। ইজহাব না, শেষের কোনো পরিবর্তন হয় না। ওস্তাদ জি এই মানে কুলগুলা এটা কোন ফিঙ্গারের? কুল, কুলা, আমর, কুল, এখন চিন্তা করতে আমর, আমর কোন ফিঙ্গারের হয়, থার্ড আর ফোর্থ। থার্ড আর জি ফোর্থ। থার্ড আর ফোর্থ। তাহলে প্রথম তিনটা হলো থার্ড ফিঙ্গার, পরের তিনটা হলো ফোর্থ ফিঙ্গার। ফোর্থ ফিঙ্গার, ওকে। এরপর আসি আমরা একইভাবে তাসিরু থেকে যদি আমরা আমল গঠন করি, তা বাদ রয় সাকিন, তখন দুর্বল বর্ণ ইয়া বাদ হয়ে যাবে না? জি 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 সির। এবার তানামু থেকে যদি আপনি একইভাবে আমল গঠন করেন, তা বাদ মিমে সাকিন, তখন আলিফ বাদ হয়ে যাবে না? জি জি নাম, ঘুমাও,
আসিরও অর্থ হইলো হাঁটা না? জি। এরপর 2 নম্বর একটা পয়েন্ট বলেছে, ইহার শুরুতে হামজাতুল ওয়াসলের প্রয়োজন হয় না, কারণ ইহার শুরুতে সাকিনযুক্ত হরফ দিয়ে শুরু হয়। যেহেতু শুরুতে আছে কুল, হরকতযুক্ত বর্ণ আছে না? জি জি আর কি কোনো হামজাতুল ওয়াসলের দরকার আছে? জি না। জি। এটাই। এরপর লা নাহিয়া, আসলে লা নাহিয়া তো মাজযুম, লা নাহিয়া ঘটনা একই। লা তাকুলু ছিল, যখন লা যোগ করি তখন শেষের লামে জজম বা সাকিন হবে না? মাজজুম না মাজজুম স্যার, কোনটা বসাই? মাজজুম, মাজজুম, জজম। মাজজুম। জি তাহলে লামে সাকিন, ওয়াই সাকিন, ইলতিকাউ সাকিনাইন হলো কিনা? জি, দুইটা সাকিন। তাহলে রেজাল্ট কি করতে হবে, সমাধান কি? একটাকে বাদ দিয়ে লাস্টেরটা দুর্বলটাকে বাদ ধরতে দেওয়া হবে। লাগবে। দুর্বলটাকে বাদ দিতে হবে। সবলের পকেটে তো অস্ত্র আছে, ওরে বাদ দিতে গেলে আপনাকে সাইজ করে ফেলবে। ঠিক আছে, বাদ দিতে হবে দুর্বলকে। দুর্বলকে। লা তাকুল, সব অত্যাচার দুর্বলের উপর। এরপর আছে লা তাসির, একই ঘটনা। লা তানাম, একই ঘটনা। দুর্বল বর্ণগুলা চলে গেছে। এবার এক নজরে পুরাটা, এটা আসলে আমার বলার কিছু নেই, আপনার ঠান্ডা মাথায় দেখলেই হবে। এই যে কলায়ের বিভিন্ন রূপ চর্চা করো, একইভাবে এইভাবে অন্যান্য ফেল গুলো চর্চা করো। আল ফেলু কলা, আল হুরুফুল আসলিয়াতু কফ ওয়াও লাম, আল বাবু বাব নাসারা। প্রথম নাম আছে দমির, 14টা দমির। এরপর আছে মাদির 14টা রূপ, এরপর মুদারিয়ার 14টা রূপ, এরপর আমরের 6টা রূপ, লান নাহিয়ার 6টা রূপ, লান মানসুবের 14 রূপ, লাম মাজজুমের 14 রূপ। তাহলে মোট কত রূপ হলো? 70 17 নাকি? না, 1 2 3 4 5 6 5 14 80 84 84 তো গণিত শিখতে হবে আমাদের। 84 বলো, 4 14 কত? 14 করার নামটা কি বলতে পারবেন? 14 গুণা 28, 56, 57, 58, সাথে যোগ করেন 12, 17 70 6 6 12, তাহলে 56 আর 12 70 না 56 আর 12 70 না তো আপু। 68 আপনারা কেনাকাটা করেন না দোকানে গেলে, নাকি সব আচ্ছা, সফটওয়্যার 5 14 70 আর 12 82, সর্বমোট 82 দামের সহ না 82। হইছে না। আমাদের না দেশে ভাই, যারা 56, 57, 58, 68টা। আমাদের দেশে যারা আমি মাছ আমি আমি বিক্রি করে, আমি দামের সহ বলতেছি 5 14 70 আর 12 কিভাবে 70 হলো? কিভাবে 70 হলো? দামের সহ 5 14 কত? 5 14 কোথায় পেলেন? 70 আমি তো দামের সহ বলতেছি, হুয়া হুম সহ। ও দমির আচ্ছা, ছাড়া ভাই। দমিনটা কি ভাগ? না 12 না। আচ্ছা, আমার দেশে যারা মাছ বিক্রি করে ওরা দেখবেন কত দ্রুত ক্যালকুলেশন করে। জি 4 14 56, 56 বার 68। জি 68। 68টা আছে। 68, এটা তো ঠান্ডা মাথায় দেখবেন, এটা বলার কিছু নাই আসলে। এই পিছনের যে বর্ণগুলো দেওয়া হয়েছে এইটার একটা টেবুলার ফর্ম, ঠিক জি আছে? তাহলে এই বাব নাসারের একটা উদাহরণ। এরপর আছে যা আ, এটা বাব ধরাবার একটা উদাহরণ। এই যে দেখেন, অন্য সকল ক্ষেত্রে কাসরা যখন মুতাহারিক দমির যুক্ত হয়। তো যখন আমরা হুন্নায় আসলাম দেখেন জি না, কাসরা হয়েছে কিন্তু। ও ঠিক না। এরপর আছে না মা, এটা বাব সামিয়া। এক্ষেত্রে দেখেন যখন হুন্না অর্থাৎ মুতাহারিক দমির শুরু হলো সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, নিম্না, কাসরা হলো কিনা প্রথম বর্ণে? জি জি
অর্থাৎ বাব নাসারা হলে দম্মা, বাকি সকল ক্ষেত্রে কাসরা। ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। এবার তা আমরা যে আবার summary বলেন, মানে মুতাহারিক দমির হইলে যখন এই মাদির ক্ষেত্রে ফিল আজবে মুতাহারিক দমির যুক্ত করবেন, আমরা জানি মুতাহারিক দমির যুক্ত করলে ভার্বের শেষ বর্ণে সাকিন হয়। কলার দিকে জি তাকান যদি তাহলে বুঝতে পারবেন। কলা যখন মুতাহারিক দমির যুক্ত করবেন লামে সাকিন হয়ে যাবে না? জি যদি লামে সাকিন হয় তাহলে আলিফে সাকিন লামে সাকিন ইলতিকো সাকিনেন হলো কিনা? জি কারণ আলিফটা বাদ। আর কম্পেনসেশন বাবদ প্রথম বর্ণের যদি বাব নাসারা হয় তাহলে কপ একটা দম্মা পাবে, আর অন্য সকল ক্ষেত্রে কাসরা হবে। বুঝবে? কুল না কুল তা, এই প্রথম ভার্ব গুলো দেখেন, এই প্রথমের এই এই লাইনের এই পুরোটাই হলো নাসারার অন্তর্ভুক্ত। এই যে এতগুলো নাসারা, এই জন্য শুধু একবার নাসারা লেখা হয়েছে, সবটাই কিন্তু দম্মা হবে। কলা থেকে কুলতু, কানা থেকে কুন্তু, কমা থেকে কুমতু, জারা থেকে জুরতু, জাকা থেকে জুকতু, তফা থেকে তুপতু, সমা থেকে সুমতু, তাবা থেকে তুপতু, দারা থেকে দুরতু, বালা থেকে বুলতু। সবগুলো কিন্তু যখন মুতাহারিক দমে যুক্ত হবে ফা কালিমায় দাম্মা হবে। বুঝা গেল? জি আর বাকিগুলো সব কাজটা। স্যার এখানে বলে মনে করে যে কলার ভিতরে ক ওয়ালা, তারপরে বাকিগুলোর ভিতরে কি সেটা কি ওইখান বাকিগুলো থেকে তো বের এটা আপু জানা খুব জরুরি না। আপনি এটা দিয়ে যে আপনি খুব আহামরি কোনো পরিবর্তন পাবেন তা না, ওটা শুধু বিশ্লেষণ করতে গেলে লাগবে। মূলত আপনি পাবেন অলওয়েজ কলা, আপনি কখনোই কলাটা পাবেন না। আচ্ছা, আর একটা কথা যে নাসরা ইয়ানসুরু, তাহলে আ উ গ্রুপ, তাহলে প্রথম পাঁচটা আমি আ দিয়ে করবো, আর এই যে পরে যে উ এটা করব হলো ওই যে সেকেন্ড ফিঙ্গারের লাস্ট থেকে, সেই জন্যই কি এরকম হচ্ছে? মুতাহারিক থেকে শুরু। জি মুতাহারিক, জি, আর প্রথম পাঁচটা সাকিনে, জি ঠিক আছে। এবং এবার আসি আমরা, যেমন কলা, কলা মানে সে বলেছিল। আর ইয়াকুলু সে বলে বা বলবে, মুদারি। কুল মানে বলো। লাম ইয়াকুলা সে বলবে না। লাম ইয়াকুল সে বলে নাই। ইসমু ফাইল তো আমরা বিস্তারিত পড়িনি, যদি তারপর অর্থ করেন, কয়লুন হলো যিনি বলেন, বক্তা। আর মাকুলুন যাহা বলা হয়, বক্তব্য, কথা। তাহলে বলাটা কোনো শব্দের স্পেসিফিক অর্থ না, এটা একটা সামগ্রিক অর্থ। আমরা এখান থেকে বাকি অর্থগুলো বের করব। দেখুন তো বুঝলেন কিনা? জি এরপরে কানা ইহা হয়েছিল, ইয়াকুনু ইহা হয় বা হবে, হবে কুন হও, কুন ফায়াকুন, জি জি কুন ফা তার আগের পর ইয়াকুন। কুন হলো হও, ইয়াকুন হয় বা হয়ে যায়। তারপর হলো লাম ইয়াকুনা হবে না, লাম ইয়াকুন হয় নাই, কাইনুন যাহা হয়। তাহলে এবার আপনারা একটা অর্থ করেন, কমা এর অর্থ কি হবে? হওয়া দাঁড়ানো বা উঠা। এ দাঁড়িয়েছিল, ও দাঁড়িয়েছি। কাউমা কামা ইয়াকুমু সে দাঁড়াবে বা দাঁড়ায় বা দাঁড়াবে। দাঁড়াবে। কুম দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। এরপরে মানে লান ইয়াকুমা লান ইয়াকুমা সে দাঁড়াবে না, সে দাঁড়াবে সে না। সে দাঁড়াবে না।
লাম ইয়াকুম সে দাঁড়ায় নাই। দাঁড়ায় দাঁড়ায় নাই। নাই। কাইমুন তিনি তিনি দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়েছিলেন যাদের পাশে নয়েজ আছে আপনি একটু মিউট করবেন, কারণ ক্লাসে তো রেকর্ড হয়। এটা কি দাঁড়াবেন? কাইমুন মানে দাঁড়াবে না? অর্থাৎ লামের জন্য মানে কাইমুন হলো যিনি দাঁড়ায়, মানে দাঁড়ানো। ও, দাঁড়ানো। আসলে এটার ইসম মাফুল গঠনগতভাবে করেছি, কিন্তু এটা মাফুল অর্থ হবে না, এটা অর্থ কোনো আনতে পারবে না। ওকে। আর ইসমুতে ইসম মানে কাইমুন যিনি দাঁড়ায়। যিনি দাঁড়ায়। তাহলে এখন আশা করি সবগুলো শব্দের অর্থ বের করতে পারবেন না একইভাবে। ইনশাআল্লাহ। এবার যারা ইয়াজুরু ভ্রমণ করা, যাকা ইয়াজুকু স্বাদ নেওয়া, তফা ইয়াতুফু প্রদক্ষিণ করা বা তফ করা, সমা ইয়াসুমু সিয়াম পালন করা। পালন করা। এখান থেকে দেখেন আছে সয়মুন, আমরা বলি না যে সিয়াম রাখা যাকে সয়ম বলা হয় না, জি। জি। সিয়াম পালনকারী। এবার তাবা ইয়াতুবু তওবা করা বা ফিরে আসা, দারা ইয়াদুরু ঘুরিয়া দাঁড়ানো, বালা ইয়াবুরু প্রস্রাব করা। এই ভাগগুলো বাব নাসারের। এবার দরাবার অন্তর্ভুক্ত যা ইয়াজিউ আশা, বা ইয়াবিউ বিক্রয় করা, সারা ইয়াসিরু হাঁটা বা চলা, আশা ইয়াইশু বাস করা, গাবা ইয়াগিবু অনুপস্থিত থাকা, কালা ইয়াকিলু পরিমাপ করা, জাদা ইয়াজিদু বৃদ্ধি পাওয়া। দেখুন তো ঠিক আছে কিনা। জি স্যার, ওস্তাদ জি, স্যার আলহামদুলিল্লাহ। আমরা যে একটা বালা পড়েছিলাম ওটা কি লামে টান ছিল, মানে মাছ ছিল, ওটা কিরকম ছিল? অবশ্যই ওই নেগেটিভ না সেটা বোধকের। বালাল মানে লামে মাছ ছিল, বায়ের সাথে মাপটা ছিল না। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এর পাশে নামা ইয়া নামু ঘুমানো, এটা বাব সামিয়ার অন্তর্ভুক্ত। খাফা ইয়া খাফু ভয় পাওয়া, কাদা ইয়া কাদু করবে করবে ভাব, জালা ইয়া জালু কোনো কাজ বন্ধ করা বা শেষ করা, শাআ ইয়াশাউ ইচ্ছা করা বা চাওয়া। এই যে আমরা বলি ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, এই ভাবটা থেকে ভাষাগুলো আসছে। জি, এবার চলে আসুন ব্যবহার। ব্যবহারটাই মুখ্য। শুরু করুন 1 নাম্বার। আজওয়াফ মাতি। স্যার জুর না, এটা কি, এটা কি হবে? আমর? কেন? যারাকে আপনি যখন মানে ফিফথ ফিঙ্গার লাস্ট ঘরে নিয়ে যাবেন, যারা হয়ে যাবে না জুর না। ও আচ্ছা আমরা আচ্ছা। সাক্ষাৎ করেছি, আমরা দেখা করেছি। জি। আল মুদাররিসাল জাদিদা নতুন শিক্ষকের সাথে, আল বারিহাতা গত রাতে। আমরা সাক্ষাৎ করেছি নতুন শিক্ষকের সাথে গত। জি, জুরনা সাক্ষাৎ করেছি আল মুদারিসা শিক্ষকের সাথে, আল জাদিদা আল বারিহাতা বারিহাতা গত রাত। গত রাত। জাদিদা হচ্ছে নতুন নতুন শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, গত রাত। নতুন শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি গত রাতে। মাশাআল্লাহ। এবার 2 নাম্বার। জি। আজুক আজুক্তা। আজুক্তা। আযুক্তি, কারণ তি। শেষে আছে উক্তি, না যুক্তি। আযুক্তি। অর্থ আযুক্তি অর্থ কি ওস্তাদ জি? স্বাদ গ্রহণ তার করো। মানে শব্দগুলো আপনারা পড়েননি। স্বাদ গ্রহণ পড়লো ভুলে যাই ওস্তাদ জি। তুমি কি স্বাদ নিয়েছো? ও স্বাদ। হাজাত তোআমা, এই খাবারের, ইয়া উক্তি, হে হাজাত হে আমার বোন। বোন
ইয়া ইয়া তি আমার বোন, আমার বোন। নাম তারপর নাম যুক্ত নাম নাম হা নাম হা আমি টেস্ট নিয়েছি জাক্তা যুক্তুহা যুক্তুহু সরি যুক্তুহু যুক্তুহু যুক্ত আমি হু ইহার হ্যাঁ। স্বাদ আমি ইহার আমি স্বাদ ইহার স্বাদ নিয়েছি। নিয়েছি অজাতুহু আমি এটা পেয়েছি এবং অজাতুহু ওয়াজাতুহু লাজিজান জাইদান মানে জিদ্দান খুবই সুস্বাদু বোধহয়। খুবই জিদ্দান সুস্বাদু। অর্থাৎ এই স্বাদ নেওয়া মানে তুমি কি একটু টেস্ট করে দেখেছো? অনেক সময় বলো না তুমি রান্না করলে টেস্ট করে দেখেছো কিনা, সেটা। স্যার অজাতুহু এটার অর্থ কি হবে এবং ইহা I got it. I got it. Very tasty. I tasted it and I got it very tasty. আমি এটা পেয়েছি, খুবই সুস্বাদু। অজাদা মানে পাওয়া। আপনি আজব ভাবে পড়ে আসছেন। হ্যাঁ জাদা অর্থ অজাদা মানে পাওয়া। পাওয়া অজাদা পাওয়া। এবার 3 নাম্বার। জাহাবতু আমি গিয়েছিলাম জাহাবতু ইলা ইলা মাক্কাতা মাক্কাতি মক্কায় সে গিয়েছিল মাক্কায় ওয়াতুফতু এবং তফ করেছিলাম মানে চারদিকে করেছিল। ঘুরেছিলাম বা বিল কাবাতি বিল কাবা কাবাতি। করেছিলাম। এবং কাবা তওয়াফ করেছিলাম, তাই তো? জি জি আলহামদুলিল্লাহ। এখানে আজব কি আছে? যুক্তু তুফতু 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 ওকে, এবার আসুন 4 নাম্বার। সুমনা 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 আমরা শ্যাম আমরা পালন আজ করেছি আমরা সিম্পল ইয়াওমান আজ 3 দিন ইয়াউমাল আসনাইনি 2 দিন ইয়াউমাল ইসনাইনি মানে ইসনাইনি, 3 দিন তো আমরা রোজা রেখেছি আমরা সিয়াম পালন করছি 3 দিন ধরে। 3 দিন থেকে কেউ বাসায় একটু চেষ্টা করেননি, চর্চা করেননি। ইয়াউমাল ইসনাইনি মানে সোমবার। ইসনাইনি এটা কোথায় আছে স্যার সোম কথাটা? পড়ে আসছেন বুক 2 তে 7 দিনের নাম পড়েছেন, সেখানে ছিল। কারণ এইদিকে খুঁজে পাই নাই স্যার। মানে এই যে বাক্যগুলো যদি বাসায় একবার চেষ্টা করতেন তাহলে তো সামনে চলে আসতো। সুমনা আমরা সিয়াম পালন করেছি ইয়াউমাল ইসনাইনি সোমবার। কথাটা কি সত্য তো আপনাদের জন্য? চেষ্টা তো করি স্যার। চেষ্টা করুন সবাই সোমবার, বৃহস্পতিবার, আইমে 20 সিয়াম গুলো পালন করার চেষ্টা করবেন। দেখুন ফরজ ইবাদত করতে আমরা বাধ্য, তাই না? জি নফলটা আমরা করি না। ফরজ দ্বারা কি আসলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? জি না জি না, আল্লাহর হুকুম শুধু। মানে এটা আমরা বাধ্য, আমরা কিছু এটা আমাদের মানে এখানে আমার কোনো ইচ্ছার সুযোগই নেই, এটা করতেই হবে, ইউ হ্যাভ টু। আমি বাধ্য, ঠিক আছে? আর এই যে অতিরিক্ত আমলগুলো এটা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার, আমি বাধ্য না, কিন্তু বলতে পারো আল্লাহ আমি তোমার জন্য এই কাজটা করেছি। আর ওইগুলো যে আমি তোমার জন্য করেছি ও তো মায়ের ঠেকানোর জন্য করেছি, যেন আল্লাহ মায়ের জন্য খাওয়া না লাগে। এই জন্য নফল ইবাদতের মধ্যে বেস্ট ইবাদত হলো সিয়াম, একটা সাদাকা। অন্যগুলোর গুরুত্ব আছে কিন্তু সিয়াম আর সাদাকার অনেক বেশি। আপনি যদি প্রতি মাসে সোম, বৃহস্পতি এবং আইমে 20 সিয়াম রাখেন, তাহলে যদি আমরা মাসে 4 সপ্তাহ চিন্তা করি, 4 দুগুণে 8 দিন, তার সাথে 30 দিন হিসাব করলে একটা দিন যোগ হবে, 9 দিন। এর সঙ্গে আইমে 20 মানে আরো 3 দিন, 9 দিন 12, গড়ে মাঝে মধ্যে কমন পড়ে যায় একদিন, 11, তোমার 10 থেকে 11 দিন। তার মানে 11 দিন যদি ধরেন 1/3, বছরে 4 মাস, রমাদান মাস 1 মাস, যোগ করলে 5 মাস। আপনার বছরে 5 মাস প্লাস সিয়াম হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন? আল্লাহু আকবার। যে বছরের 12 মাসের মধ্যে 5 মাস প্লাস সিয়াম পালন করে। আল্লাহু আকবার। যেন সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর আসুন 5 নাম্বার।
মাজা মাযা কি উল্টা কি উল্টা বলেছো মাজা কেন লি উল্টা হামিদিন তুমি কি বলেছো হামিদকে লি হামিদিন হামিদকে কি বলেছো ইয়া ওকে আহমাদু জি। হে আহমাদ তুমি ইয়া হামিদকে কি হামিদকে বলেছো কি বলেছো ওকে মা মা কুলতু কুলতু লাহু শাইয়ান শাইআন মা নাই নাই কুলতু আমি বলি নাই নাই লাহু কেন আমি বলি নাই মা আমি কুলতু বলি আমি নাই বলি নাই লাহু লাহু তাকে তাকে শাইয়ান কোনো কিছু লাহু কোনো শাইআন তাকে আমি কিছুই তাকে বলি নাই কিছুই বলি নাই জি মা কুলতু মানে এখানে কিছুই বলি নাই লাহু শাইআন এখানে আজওয়াব কি আছে কুলতু কুলতু এবার নাম্বার 6 মাতা কখন মাতা কখন কুমতুম কুমতুম তোমরা ঘুমিয়েছো মিনান নাওমি কুনতুম মিনাল জেগেছিলে মিনান না তুমি কখন ঘুম মিনান থেকে নাম উঠেছো তোমরা কখন ঘুম থেকে উঠেছো ইয়া আবনাই হে ছেলেরা ইয়া হে আবনাই আমার হে ছেলেরা তোমরা কখন ঘুম থেকে উঠেছো কুমনা আমরা ঘুম থেকে উঠেছি কবলা কুমনা কাবলা আজানা ফাজরি ফাজরি ফজরের ফজরের আজানের আজানের পূর্বে পূর্বে ওকে আমরা ঘুম থেকে উঠেছি ফজর আজানের পূর্বে মাশাআল্লাহ তাহলে এখানে কি ছিল কুমতুম এটা ছিল কুমতুম আজওয়াব তাই তো জি জি Okay, তারপরে বালা বালা প্রস্তাব বালা করেছে না, বালাল তিফলু তিফলু বালা বালাল তিফলু 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 সত্যই ফি বাচ্চাটি সাউবি প্রস্তাব করেছে সাউবি আমার কাপড়ে পেশাব শিশুটি পেশাব করেছে আমার কাপড়ে ওকে তাহলে এখানে কি আছে আজওয়াব আহ, বালা বালা হবে মাশাআল্লাহ তারপরে বাক্য আসেন তুবতু তুবতু আমি তওবা ইলাল্লাহি করেছি আমি ইলা- তওবা ইলাল্লাহ। করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাশাআল্লাহ এবার 9 নাম্বার কুনতু কিন্তু কুনতু তাআবান মুতাআবান তাআবান ইয়াউমা আল ইয়াউমা আমি আজ ক্লান্ত ছিলাম ওকে আলাম ফালাম আযহাবা আযহাবু ইলাল মাদ্রাসাতি তার ফালাম কি সুতরাং না এরকম সুতরাং যাই নাই ইলাল মাদ্রাসাতে সুতরাং আমি আমি বিদ্যালয়ে যাই নাই মাশাআল্লাহ এবার 10 নাম্বার যারা জারানি জারানি আর সাদিকি এখানে কি ফালাম আজহাব হবে আজহাব হালাম আজহাব তাই আমি জি। যাই নাই ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় আচ্ছা, ঠিক আছে পরে কি আছে জারানি জারানি যারা আমার সাথে দেখা করেছে সাদিকি আমার বন্ধু আমার বন্ধু আমসি গতকাল গতকাল ওয়াজুরতুহু ওয়াজুরতুহু ও আমিও আমি দেখা করেছি করেছি আল ইয়াউমা আজকে আমার বন্ধু আমার সাথে দেখা করছে গতকাল আর আমি দেখা করছি আজকে ঠিক আছে জি জি। গবা অনুপস্থিত অনুপস্থিত জামিলি ইয়াউমা, সহপাঠী ইয়াউমা আমার 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 বন্ধু সহপাঠী আজকে অনুপস্থিত আজ অনুপস্থিত ওয়া আনা এবং ইফতু আনা এবং আমি আমি অনুপস্থিত ছিলাম বিপ্ত অনুপস্থিত ইয়াউমাইনি 2 দিন যাবত দুই দিন যাবত অনুপস্থিত ছিলাম আমি অনুপস্থিত ছিলাম 2 দিন Okay. অনুপস্থিত ছিলাম যাবত নাই জি sorry। মাতা মাতা কখন কখন
জিতা জিতা ইলাল জামিয়া তুমি এসেছো তুমি তুমি এসেছো এসেছো ইলাল ইলাল জাম- জামিয়াতি থেকে বিশ্ববিদ্যালয় থেকে। এটা তো ইলাল জামিয়াতি হবে তাই না স্যার? বিশ্ববিদ্যালয়ে থেকে কেন বিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ইলাল জামিয়াতি তুমি কখন তুমি এসেছো বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয়ে জি জিহতা জিতু জিতা জিতু আমি তু না এসেছি। তা হবে উস্তাদজি। জিতু তু। জি তু প্রশ্ন আমি জিজ্ঞাসা এসেছি করেছে। জিতু জি ফি তু আমি এসেছি ফি জিল কদাতি জিল কদ জিলকদ জিল কদ মাসে জিলকদ জিলকদ মাস। স্যার এটা আমি তো এসেছি জিলকদ মাসে জু ছিল, ফি এর কারণে জি হয়েছে, জিলকদ জি কদাতি। জি জি 13 নম্বর বিকুম বিকাম 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 বিতা বিকরা তুমি বিকৃত বিক্রি করেছো বিক্রি করেছো সাইয়ারাত তায়ারতাকা তোমার গাড়ি। তোমার গাড়ি ইয়া উমারু আমরু উমর হে উমর কত দিয়ে বিক্রি করেছো তোমার গাড়ি? তারপরে বিয়তুহা ইহা বিক্রি বিয়তুহা। করেছি উহা তুমি ইহা সামানিয়াত বিসামানিয়া 3,000 দিয়ে ইহা বিক্রি সামানিয়া তিহা ইল আলফা আলফা রিয়ালিন আলফা রিয়ালান আলফা রিয়ালান রিয়ালিন কেন 1000 মুদ্রা বলেই না জি জি। আলফা রিয়ালিন 3 আমি এটা বিক্রি করেছি 8000 রিয়ালে বিসামানিয়া 8,000 এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে এই না শব্দার্থ স্যার একটু করতে হবে একটু বেশি। এরপরে মাশা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আশা বাস করেছিলেন আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা অর্থটা কি? বাস করা বাস করা জি বাস বাস করা করা বাস করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করে বিমাক্কাতা ও বিমাক্কাতা বিমাক্কাতা হবে না তো বিমাক্কাতা বিমাক্কাতা ঘন্টা মাপনি তো ومكة بالمدينة المنورة বিল মাদিনাত মানওয়ারাতি মানোয়ারাতি জি আশা বসবাস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা মক্কায় ও বিল মদিনাতিল মুনাওয়ারাতি এবং মদিনা মুনাওয়ারায় 15 নম্বর أنا মাজি আনা আমি মা কেন মা জিতা জিতা এসেছি এস আসিনা আসি নাই আসি নাই সিনাই কিতাবি কিতাব বিল ইয়াউমা কিতাবি আমি ইয়াউমা আজ ইয়া ইয়া উস্তাদু উস্তাদু আমি আজ বই নিয়ে আমি আজ আসি নাই। নিয়ে আসি নাই উস্তাজু বই নিয়ে আসি নাই ইয়া উস্তাদু মাশাআল্লাহ আজ তাহলে যা ইয়াজি অর্থ আশা কিন্তু এর সাথে হাজার যদি বি থাকে তার অর্থ নিয়ে আসা এজন্য আনা মাজি তু বিল কিতাবি আমি বই নিয়ে আসিনি আলিয়া মাজি উস্তাজু হে শিক্ষক ঠিক আছে 16 সিরনা আমরা হেঁটেছিলাম ইনা হেঁটেছিলাম আমরা হেঁটেছিলাম 2 কিলোমিটার তারপর ওয়াজাআতিল আজাআতিল তাবিবাত বিবাতি তলিবাতু তাবিবাতু ছাত্ররা কি ছাত্রীরা কি এসেছে ছাত্রীরা কি এসেছে আসে নাই আজ
না এসেছে নাবোধক কেন? সাথিয়া কি এসেছে? হ্যাঁ এসেছে নাম হে জি না তারা এসেছে কাবলা জি জি না, না তারা কাবলা এসেছে কালিলা আবলা কিছুক্ষণ কলিলান, পূর্বে কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পূর্বে। আলি আলিলান এসেছে কবলা কলিলিন, কিছুক্ষণ আগে। হুম, ওকে, নাম নাম মানে এভাবে। ঘুমাও নামা না, নামা, নামা নামা নামা, আমার ভাই আখি নামা আখি, আমার ভাই আমার ভাই ঘুমিয়েছে। ঘুমিয়ে আছে ফিসাতি গাড়ির মধ্যে বা, ফিসা, আশারাতি দশটার সময় আশিরাতি আমার ভাই ঘুমিয়েছে 10টায়। 10টায় আনা নিমতু, এবং আমি ঘুমিয়েছি তারপরে। সাতি মানে গাড়ির মধ্যে নানি উস্তাদজি কেন না এটা টাইম না ঘন্টা? ঘন্টা, সাইয়ারতু হলো Okay. গাড়ি আর সাত হলো ঘন্টা। ঘন্টা ওকে 10 o'clock। তাহলে নামা আখি, আমার ভাই ঘুমিয়েছে ফিসাতিল আশিরতি, 10টার সময়। ওয়া আনা নিমতু, এবং আমি ঘুমিয়েছি বাদাহু, তারপরে বিকলিলিন, কিছুক্ষণ। আমি তার কিছুক্ষণ পরে ঘুমিয়েছি। বিকালে কিছুক্ষণ ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ 19 নম্বর। মাতা নিমথুন মাতা, মাতা কখন না তারা নিমতুন্না, নিমতুন্না, তোমরা তুন্না। ঘুমিয়েছো। ঘুমিয়েছ হ্যাঁ বাড়ি হাতি কেন বাড়িয়াতি? সময় সকলে মাসুব না? বাড়িয়াতা। বাড়ি হাতা তোমরা কখন ঘুমিয়েছো? গত রাতে। ইয়া ইয়া আখাওয়াতি, এ আমার ইয়া বোনেরা। আখওয়াতি এ আমার ভাইয়েরা এ আমার ভাইয়েরা আমার বোনেরা। বোনেরা আপনি কি বলতেছেন নিমতুন্না? এ আমার ফোর ফিঙ্গার লাস্ট ঘর। নিম্না আমরা বরাবর বলতেছেন ঘুমিয়েছি নিম না, আমরা ঘুমিয়েছি। না আমরা ঘুমিয়েছি লাইলি, মুনতাসাফিল লাইলি, মধ্যরাতের পর। মধ্যরাতের পর মধ্যরাতের পর ঘুমিয়েছি তারপরে লাম্মা হিফতু, না ও এটা বলতেছে খিফতু হিফতুল বারদা, বারদা কি ফটো আমি শীতকে ভয় পেয়েছিলাম। শীত আলাম আখরুজ, তাই আমি বের হই নাই। মিনাল বাইতি, বাড়ি থেকে, আল ইয়াউমা, আজ। মানে শীতের ভয়ে বাড়ি দিয়ে বের হইনি আজ। শীতের বয়ে আজ বাড়ি থেকে বাইর হই নাই আক্ষরিক অর্থ হলো খিপ্তুল বার্তা, আমি শীতকে ভয় পেয়েছিলাম। ফালাম আখরুজ, তাই আমি বের হইনি। মিনাল বাইতি, বাড়ি থেকে, আল ইয়াউমা, আজ। ঠিক আছে, জি তার বারদা হবে শীত, তাই না? আর খিফতু মানে ভয় পাওয়া। I feared the cold. খিফতু অত ভয় পাওয়া হ্যাঁ, ভাবটা খফা থেকে খিপ্তু। তারপর লাম্মা লাম্মা সামিতু সামিউতা সামিতুল সামিতু হাজাল খবর, খাবরু খবর মানসুব মাফউল বিহি। যখনই আমি সংবাদটি শুনেছি, যখনই আমি সংবাদটি শুনেছি, শুনেছি কিন্তু খিফতু আমি প্রায় কেঁদে ফেলেছিলাম যখন আমি সংবাদটি শুনেছিলাম। এটা আবকা কি আব কি হবে স্যার? বাকা ইয়াবকি, আবকি হবে জি, কিন্তু আবকি জি। তাহলে আমি যখন সংবাদটা শুনেছিলাম, আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। মানে খিফতু অর্থ কি কাদা কিন্তু হলো প্রায়, I was about to cry,
এটা বিস্তারিত আছে সামনে, এই জন্য আমি বেশি বলছি না। এটা ইংলিশে বলি না, আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, জি 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 এই ব্যবহারটা আর কি। এবার 22 দাফতা আই দাফতারু দাফতারুকা দাফতারুকা খাতা খাতা তোমার খাতাটি হাজা হাজা তোমার খাতাটি তোমার কোথায়? খাতা, ইহা খাতাটা কি তোমার খাতা? খাতাটি ও হাজা তোমার ইহা তোমার খাতা। ইহা কি তোমার খাতা? এরপর জানান্তুহু খাতা জওয়ানান্তুহু জানান্তুহু জনান্তুহু তুহু আমি দাফতার ভেবেছিলাম দাফতারি দাফতারি, আমি ভেবেছিলাম এটা আমার খাতা। দাফতারি জনান্তুহু, আমি ভেবেছিলাম ইহা দাফতারি, আমার খাতা। আমার ওয়াকিবতু, এবং আমি প্রায় আক্তুবু, লিখে ফেলেছিলাম আলাইহি, এটার উপর ইসমি, আমার নাম। ভাবছিলাম এটা তো আমার খাতা, আমি তো প্রায় নাম লিখেই ফেলেছিলাম। আলাইকি ইসমি আমার নাম। দেখুন তো বুঝলেন কিনা। জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু পড়তে হবে, বাকিগুলো একবার আমি পড়াই দিচ্ছি বাসায়, কিন্তু তারপর অবশ্যই ভালো করে পড়বেন। যদি কোনো কনফিউশন থাকে আগে ওই থেকে solve করতে হবে। রিভিশনে গিয়ে উস্তাদ যে সামনে দিয়ে আগে বইতে পারি নাই। মানে যেটুকু পড়াইতেন এটা যদি বাসায় একবার না পড়েন তাহলে তো লাভ হবে না। জি জি এবার আসেন 23 আনা আতানাম, মাছ আনামাত, সরি নামাত। আনা আনামাত, মাছ নামাত, নামা, ভাবটা নামা থেকে নামাত, নামাত আনামাতিল আনামাতিল বানাত, বানাতি তুমি বানাতু বানাতু, আই, বানাতু হ্যাঁ আনাত বানাতু মেয়েরা কি ঘুমিয়েছে? ছি, নাম, হ্যাঁ, নিমনা, তারা ঘুমিয়েছে। তারা ঘুম কবলা কলিলি, কিছুক্ষণ কিছুক্ষণ পর। নাম মাল কাবলে কাবলা কিছুক্ষণ পূর্বে নিমতু কিন্তু আমি ঘুমিয়েছি। আমি ঘুমাইনি বা ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি বা আল ঘুমিয়েছিলাম। আল বাহারি হাতি হাতু আল বারি হাতা, সময় সবসময় মানসুব। বারি হাতা মুবাক্কিরান মুবাক্কিরান আমি তাড়াতাড়ি বারি হাতা তাড়াতাড়ি আমি গত রাতে তাড়াতাড়ি রাতে ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম। স্যার এটা কি তাহলে আচ্ছা, মানুত? এটা কি হলো স্যার? মানুত না? তাড়াতাড়ি কোনটা? তাড়াতাড়ি মুবাক্কিরান এটা এটা আর একটু পরে গিয়ে আসে বুঝবেন। জি, ঠিক আছে। কিন্তু এটা এটা তাহলে মাফুলুন বিহি বাহারি হাতা না, এটা মাফুলুন ফিহি, সময়কে বলা হয় মাফুলুন ফিহি। বিহি। ওকে, দেখুন তো এটুকু কোন প্রশ্ন আছে? জি না আলহামদুলিল্লাহ। স্যার ফিহি আর বিহি কি একসাথে কখনো হয়? হ্যাঁ, হতে পারে। একই শব্দ দিয়ে? আচ্ছা ঠিক আছে। একটা টাইম, একটা অবজেক্ট, দুটো এক জিনিস না। জি আছে। জি, এবার আসুন 2 এর স। একই জিনিস, সেটা হলো মুদারি, আগেটা ছিল মাদিটা মুদারি। আনা জি, এটা আনা আমি আজুরু আমি আজুরুকা দেখা করব তোমার সাথে, সাথে ওয়ান্তা বা আমি দেখা করি তোমার সাথে। ওয়া আনতা লা তাজুরুনি, তুমি যদি তুমি আমার সাথে দেখা করো না। দেখা করো না। 2 নাম্বার ইয়াতুফু হুজ্জাজু এরা কি হাজি হাজিরা তওয়াফ না তাওয়াফ ইয়াতুফু মানে তাওয়াফ করা। এরা তাওয়াফ করার জন্য হুজ্জাজা হাজিগণ বিল মক্কায় এসেছেন তাওয়াফ করার জন্য। বিল মাশাআল্লাহ, ইয়াতুফুল হুজ্জাজু, হাজিরা তওয়াফ করে, বিল কাবাতি, কাবায়। সবাই এবার 3 নাম্বার
মা মাজা মাজা কেন তাকুলিনা তাকুলিনা ইয়া আম্মি তাকুলিনা তৈল তা ইয়া তার উম্মি উম্মি ইয়া হবে না উম্মি হ্যাঁ ইয়া উম্মি হে আমার মা হে আমার মা আমার মা তাকুলি তুমি তাকুলু লাস্ট ফিঙ্গার লাস্ট কর তুমি কেন করো না করো না হে মা মাজা তাকুলিনা তুমি কি বলছো? ও ইয়া উম্মি হে আমার মা। তুমি কি বলছো? মাজা মানে কি? What are you saying? Oh my mom. কি করছো? তারপর আর উরিদু তাকুনা আমি লিখেছি জি আন Don't do it now. আকুনা চাই দারিসা আকুনা মুদাররিসা আমি চাই হতে মুদারিসান শিক্ষক একজন শিক্ষক। আমি হতে চাই একজন শিক্ষক শিক্ষক আমি একজন শিক্ষক হতে চাই। আলবানাত আল বানাতু ইয়াজুরুনা আমার বোন ইয়াজু আলবানাত ইয়াজুন্নু ইয়াজুরনা ইয়াজুন্না মেবানু আমার বোন বানু দেখা করতে খালাতাহুন্না খালার সাথে কুল্লা আমার বোনেরা আল বানাতু তো বোনেরা হবে না বোনেরা আল বানাতু মেয়েরা। আমার বোনের মেয়েরা খালার সাথে আমার দেখা কাছে করতে গত সপ্তাহে হয়ে গেছে গেল না? আল বানাতু মেয়েরা ইয়াজুরনা দেখা করে খলাতাহুন্না তাদের খালার সাথে কুল্লা উসবুইন প্রত্যেক সপ্তাহে। মেয়েরা প্রতি সপ্তাহে তাদের খালার সাথে দেখা করে। নাম্বার 6 তুল্লাবু ছাত্ররা বলেছিল লা মুদারিসিহিম তাদের শিক্ষক ছাত্ররা বলেছেন তাদের শিক্ষকদের ইয়া উস্তাজু উস্তাদ হে শিক্ষক নাহনু নুরিদু আমরা নুরিদু চাই আমরা চাই আন নাজুর কাগাদা নাজাতান আমরা নাসুর দেখা করতে চাই আপনার সাথে কাদান্তুম আগামীকাল আগামীকাল। কলাত তুল্লাবু ছাত্ররা বলল লি মুদারিসিহিম তাদের শিক্ষককে ইয়া উস্তাদু হে শিক্ষক নাহনু আমরা নুরিদু চাই আন নাজুরকা আপনার সাথে দেখা করতে গতান আগামীকাল। তারপর বিক্রি ইয়াবিউ বাক্কালু মুদি দোকানদার বিক্রি করে। চিনি কিভাবে হবে? দেখেন ভার্বের পরে মারফু হয় একমাত্র ফাইল। আপনি যদি সুক্কারু বলেন তাহলে অর্থ হলো চিনি বিক্রি করে দোকানদারকে। এবার চিনি বিক্রি কাজটা করতেছে তাহলে ইয়াবিউল বাক্কালু মুদি দোকানদার বিক্রি করে সুক্কার চিনি। সুকারা তারপর ওয়াল ইলজি মানে লবণ মিলহা আচ্ছা আপনাদের মাজরুর বললেন কোন যুক্তিতে বললেন বলেন তো? মাজরুর হয় হার জারের পরে এটা হচ্ছে চিনির মতোই হবে সবগুলো মানে চিনি তারপর হলো কনজাংশন দ্বারা যুক্ত প্রত্যেকটা শব্দের হারাক আছে সেম মিলহা অর্থ লবণ ওয়াজাইতা মানে জয়তুন তেল অলিভ তেল কি অলবাইদা ডিম والجبنة الجبدة জুবদা এটা জানি না মাখন বাটার والجبنة পনির والدقيق
ওয়াদাকিকা আটা আটা আঠা আদাসা মুসুরির ডাল মুসুরি ওয়া আদা সা আদাসা মুসুরির ডাল মুসুরির ওমা ডাল ইলা জালিকা এরূপ আরো অনেক কিছু মানে ইত্যাদি ইংলিশে যেটাকে বলি এটসেট্রা বাংলা ইত্যাদি এটাই আরবিতে হলো ওমা ইলা জালিকা এরকম আরো অনেক কিছু আর কি। স্যার এটা কি একটা শব্দ ওমা ইলা জালিকা? এটার অর্থটা সামগ্রিক আছে এবং এই জাতীয় ওই জাতীয় আরো কিছু শব্দগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি। জি না। যেটুকু পড়াইতে একটু কঠিন আছে আস্তে আস্তে বড় ক্লাসে উঠবেন। ক্লাস 1 এর বই কি বুক পড়ে মানে ক্লাস 4 এও পড়ানো হবে? জি না আর এটা একটা ইনশাআল্লাহ ঝড়ের আসবে মতো, যে এটা তো মনে হচ্ছে যেন একটা ঝড় আসছে এখন এই চ্যাপ্টারটা নিয়ে মনে করেন বসেও তো উদ্ধার করতেও সময় লাগতেছে। আপনি বাসায় একবার পড়েন দেখেন কোথায় কনফিউশন আছে ফাইন্ড আউট করেন আমরা আবার সব সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই রাখি। আল্লাহ বাসায় আগামী ক্লাসে আমরা পরবর্তী পেজ থেকে শুরু করব, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।